বয়স টয়স না সামান্য ব্যাপার। ওইসব 50, 60, 70, 80 এই বয়স টয়সগুলো হচ্ছে জাস্ট একটা সংখ্যার কিছু না। মনের জোরটাই হচ্ছে আসল কথা। আর যত বেশি আপনি মনের জোর বাড়াতে পারবেন, যত বেশি আপনার মধ্যে সেই সৎ সাহস থাকবে, তত বেশি জীবনে সুখী হতে পারবেন। আমার তো বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচবো? প্রিয় বন্ধু, আমরা কে কতদিন বাঁচবো আমরা কেউই জানি না, কিন্তু হতাশায় কেন ভুগবো? মৃত্যুর সময় হলে আমাদের চলে যেতেই হবে ভাই। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা স্বয়ং বিধাতার নিয়ন্ত্রণে। এসব নিয়ে কেন ভাবতে যাব? বরং ভাবুন না যে কদিন বেঁচে আছি যাতে করে আনন্দের সহিত বেঁচে থাকতে পারি, সবার সাথে মিলে মিশে যাতে এই জীবনটা এনজয় করতে পারি। নিজেকে স্ট্রং রাখতে হবে। আর দেখবেন ওইসব মানসিক টেনশন থেকেই বেশি অসুখ বিসুখ সৃষ্টি হয়। এখন তো হাতের কাছেই মোবাইল রয়েছে, টিভি রয়েছে, মন ভালো রাখার অনেক পথ রয়েছে। গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন, খবরের কাগজ পড়ুন। এইভাবে তো নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমরা এই যে মনুষ্য জীবন পেয়েছি, বিধাতার অনেক দয়া ভাই। অনেক পুণ্য করলে কিন্তু এই জন্ম পাওয়া যায়। অন্যান্য জীবেদের সাথে নিজের তুলনা করে দেখবেন যে কত অসহায় অন্যান্য জীবেরা। তাই বিধাতার শরণাপন্ন হন। যখন জীবনে দুঃখ পাবেন, যখন জীবনে কষ্ট পাবেন, বিধাতার শরণাপন্ন হবেন। ভেঙে পড়বেন না। বিধাতার কাছে শক্তি প্রার্থনা করুন যে হে বিধাতা, আমাকে শক্তি দাও যাতে আমি এই যন্ত্রণা আরো সহ্য করতে পারি। আর যতদিন বেঁচে আছেন ভাই, মানুষের জন্য কিছু না কিছু কাজ করে যান। মানুষের উপকার করার চেষ্টা করুন। সে কে আপনার প্রশংসা করলো কি করলো না এসব নিয়ে ভাববেন না। আপনি আপনার কাজটা করে যান। এতে দেখবেন একটা আলাদা স্বর্গীয় সুখ আপনি অনুভব করতে পারবেন। আসল সুখ মনে থাকে। আর সেই মন থেকেই যদি আপনি শান্তি না পান, জীবনে কোনোদিনও আপনি আসলেই সুখী হতে পারবেন না। আত্মবিশ্বাস বাড়ান, নিজের উপর ভরসা রাখুন। সব থেকে বেশি বিশ্বাস নিজেকে করবেন এবং স্বয়ং বিধাতাকে করুন। অন্ধবিশ্বাস কোনো মানুষের উপর রাখবেন না। আপনি আপনার কাছে সেরা। আপনারও একটা মতামত রয়েছে, নিজেকে গুরুত্ব দিন। সবসময় কেন অন্য মানুষের উপর আপনি ডিপেন্ড হয়ে থাকবেন? যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, মনের জোর বাড়াতে পারবেন, তত বেশি দেখবেন আপনি জীবনটাকে এনজয় করতে পারছেন। ধন্যবাদ।